হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। ভালো থাকার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় আছি। বসে ট্রেনের মধ্যে বসে আছি। হ্যাঁ, আমি আজকে চললাম নৈহাটিতে। অনেক দিন ধরে যাবো যাবো ভাবছি, মায়ের দর্শন করব, কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে আজকে মায়ের দর্শন হয়তো পাবো। যেদিন থেকে শুনেছিলাম নৈহাটিতে বড় মা আছে, সেদিন থেকে আমার খুব ইচ্ছে ছিল যে নৈহাটিতে আমি যাব, কিন্তু হয়ে আর ওঠেনি। তোমার দাদাভাই আমাকে নিয়ে যায়নি। তো অবশেষে আমি বাপের বাড়িতে এসেছি, ওখান থেকে আমার বোনেদের সঙ্গে নৈহাটিতে চললাম। আর চলন্ত ট্রেনের মধ্যে বসে বাইরের দিকটায় তাকিয়ে থাকতে না খুব সুন্দর লাগে, দারুণ লাগে জায়গাটা। আর আমি ট্রেন থেকে নেমেই পড়লাম নৈহাটিতে। তো নৈহাটিতে নেমে নৈহাটির জায়গাটা আমি ভালোভাবে ঘুরে দেখছি, আর এখানে আমি নৈহাটির জায়গাটা তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে মানুষগুলো এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে নেয়। কারণ এইভাবে হয়তো আমাকে ভিডিও করতে দেখে হয়তো এইভাবেই তাকিয়ে আছে তারা। দেখো আশেপাশে যারা যাচ্ছে তা সবাই আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। তো যাই হোক, এখানে আগে আমার বোন আর আমার ছেলে আগে আগে যাচ্ছে, তো আমিও পিছনে আসছি তোমাদেরকে সব দেখানোর জন্য। আর অবশেষে চলে এলাম, ডালাটাও কিনে ফেললাম। আর ডালা কিনে দেখো লাইনে দাঁড়িয়ে পড়লাম। কত লম্বা লাইন পড়ে গেছে দেখো, মনে হয় বাড়ি যাব বলে মনে হয় না, এত লম্বা লাইন পড়ে গেছে। বাড়ি থেকে আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় অ্যালার্মটা বাজেনি, আর ঠান্ডার মধ্যে উঠতেও পারিনি। তো আমরা বেলা 12টার সময় বেরিয়েছি, এখানে পৌঁছেছি। তো এখানে 2:30টার সময় পৌঁছে গেছি। পৌঁছে এই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লম্বা লাইনটা দেখছি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। ডালা নিয়ে দাঁড়াতে দাঁড়াতে আমার কোমর আর পা খুব ব্যথা হয়ে গেছে। আর এমনি এমনি কি মায়ের দর্শন পাবো? মাকে দেখতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? তার জন্য দাঁড়িয়ে আছি, খুবই পা হাত পা ব্যথা করছে। আর সকাল থেকে না খেয়ে আছি, তো মায়ের পুজো দেবো বলে। শুনেছি মা নাকি খুব জাগ্রত, মায়ের দুটো কান খোলা, মা সব শুনতে পায়। দেখি মা আমার মনের কষ্টগুলো শুনতে পায় নাকি জানি না। মাকে সব কষ্ট তো মার কিছু অজানা নেই, সবই জানা আছে। তাও আজকে আমি মাকে কিছু বলবো আমার মনের কথা। এই যে মায়ের মন্দিরে এবার ঢুকছি, তো আমার ছেলেকে বললাম যে ঢোকার আগে বাবু তুমি প্রণাম করে ঢুকো। আর এখানে দেখো ঢুকেও পড়েছি। তো ভিতরে অনেকটা লাইন ছিল, তারপরে মায়ের দর্শন। এই দেখো মা থেকে তোমাদের দেখাচ্ছি, নৈহাটির মা। অনেকে দেখেছো, যারা দেখোনি তাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখো, ভিডিওটা স্কিপ করে যেও না। আর দেখো এখানে ফোন চালানোর নিষেধ আছে, তবু অনেকে ভিডিও করছে, আমিও করছি। আমিও অনেক বকা খেয়েছি, তবুও ভিডিও করে নিলাম। আর দেখো কাছ থেকে হয়তো দেখাতে পারবো না, অনেকটা দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। মায়ের মুখটা কি সুন্দর না? আর সত্যি কানগুলো খোলা আছে। আর পুজো দেওয়া হয়ে গেছে দেখো, এবার আমরা খেতে ঢুকে গেছি। কচুরি খেয়ে নিলাম, খুব জোর খেতে পেয়েছিল, সেই সকাল থেকে না খেয়ে বিকেল 4টের সময় এখন কচুরি খাচ্ছি। 4টেও বলা ভুল, 4:30 বাজে। কচুরি খেয়ে এবার বেরিয়ে যাব বাইরে। ট্রেনটাও তো ধরতে হবে তাড়াতাড়ি, এই ট্রেনে বসে আছি। দেখো এখন ট্রেনের টিকিট কাটতে যে দেরি হয়ে গেছে, ট্রেন একটা মিস করে দিয়েছি। প্রায় অন্ধকার হয়ে গেছে, ট্রেনের মধ্যে বসে আছি। বাড়ি ফিরতে হয়তো রাত্রে 8টা বেজে যাবে। এত কষ্ট করে ভিডিও করি, তোমরা ভিডিও দেখেও একটা কমেন্ট করো না, লাইক করো না, শেয়ার করো না। তো প্লিজ এই ভিডিওটা দেখে কেমন হয়েছে অবশ্যই জানিও। এর পরের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য নিয়ে